নমস্কার বন্ধুরা, আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য এখনও দিন গুনছেন, তাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। কেন বলছে কথা? তার কারণ কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে বাংলার কৃষক বন্ধুদের জন্য একটা ভীষণ সুখবর দিয়েছেন। তা কী ছিল কালকের এই সাংবাদিক সম্মেলনে? আসুন এই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে নেওয়া যাক। কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা শিগগিরই দিতে শুরু করবো, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধর্মধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য সাফলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল দেওয়ার ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়ার। এই কৃষিত কৃষকদের এই গৌরব কৃষক। আপনারা ভালো থাকুন, আপনাদের কাছে সবসময় সরকার আছে। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম যে আর বেশি দিন নয়, কৃষক বন্ধু টাকা খুবই দ্রুত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলেই 21শে জুলাইয়ের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ক্রেডিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজ মুখে যখন এই কথা বললেন, তো আশা করাই যায় যে খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা আসতে চলেছে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে এইটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।